প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুল পেজ নম্বর 228 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং দেখো, এই যে পিডিএফগুলো আমরা আলোচনা করছি আজ প্রশ্ন উত্তরগুলো 1 নম্বর স্কুলের, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে সেখান থেকে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো 1 নম্বর স্কুলে প্রথমে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন আছে, প্রথমে 5টা প্রশ্ন এখানে দেখো দেওয়া হয়েছে, 5টা এমসিকিউ টাইপ প্রশ্ন। 1-এর দাগে কী বলা হয়েছে দেখো, 1-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1, সেটা বলা হয়েছে প্লবতা হলো নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, অপশান সি। এরপরে আছে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব, অপশান এ। এরপরে আছে তড়িতের সুপরিবাহী কার্বনের রূপভেদটি হলো, সেটা হবে গ্রাফাইট, অপশান সি। তারপর দেখো এখানে Ni, তার এখানে 10 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বলা হয় 10 এবং 20 হচ্ছে ভর সংখ্যা। পরমাণুতে নিউট্রনের সংখ্যা কত? তাহলে 20 থেকে 10 বিয়োগ করতে হবে, করলে কত হবে? 10। এরপরে পদার্থ কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে? সেটা হবে অপশান সি, অর্থাৎ Na। এরপর 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-এর দাগের 1, সেখানে বলা আছে কি, কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? লিখবে কি, নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। তারপরের প্রশ্ন, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাহলে এটা হবে কি, সমানুপাতিক। তোমাদের তবে লিখে দিই এখানে সমানুপাতিক। এরপরে যেটা আছে প্রশ্ন দেখো, এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে যে নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। তাহলে লিখবে মিথেন। এর সংকেত কি? CH4। কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? লিখবে ক্যাটিনেশন ধর্মের জন্য। ক্যাটিনেশন ধর্মের জন্য। এরপরে যে প্রশ্নগুলো আছে, মূলক কী? তাহলে মূলক সম্পর্কে লিখবে একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই রূপ স্বাধীন পরমাণুপুঞ্জকে বলা হয় মূলক বা যৌগমূলক। এটি দুপ্রকার, যথা প্রসারমূলক ও তড়িৎগ্রস্ত মূলক। এরপরের প্রশ্ন কি, 3-এর দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বর করে দেওয়া, 5টা প্রশ্ন আছে, 10 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম যে প্রশ্ন, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সেটা অবধি লিখবে। এরপরে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন কাকে বলে? ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটির সংকট কোন অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসে। এই আলোকীয় ঘটনাকেই অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন বলা হয়। এরপরে কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখো। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের বৈশিষ্ট্য 3টে করে দেওয়া আছে, যে কোনো একটা করে লিখবে। সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লেখো। প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লিখবে এবং তোমরা এখানে সমীকরণ দিয়ে দিতে পারো, বিক্রিয়া। এরপরে যে প্রশ্ন দেখো, যেটা বলা আছে সক্রিয় চারকোল কি? গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। তাহলে সক্রিয় চারকোল, সেটা তোমরা এফডি লিখবে যে জিঙ্ক ক্লোরাইড দ্রবণে, এটা Zn2টা না, এখানে তোমরা নিচে লিখবে, এখানে Zn2, অর্থাৎ যে সংকেতটা হবে সেটা এভাবে হবে ZnCl2। তাহলে জিঙ্ক ক্লোরাইড দ্রবণে সিক্ত নারকেল মালাকে বায়ুর অনুপস্থিতিতে আবদ্ধ পাত্রে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে যে কালো অবশেষ পাওয়া যায় তাকে সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার বলে। এবং গ্যাস কার্বনের ব্যবহার তোমরা লিখবে। 4-এর দাগে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া আছে, 5টা প্রশ্ন 3 নম্বর করে এখানে দেওয়া হয়েছে, 15 নম্বর। এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 5টা উত্তর করতে হবে।
তো প্রথম প্রশ্ন কি আছে, একটি পেরিস্কোপের গঠনচিত্র অঙ্কন করো, বই থেকে এঁকে নিও তোমরা এটা। দ্বিতীয় প্রশ্ন, আলোর প্রতিসরণের নিয়ম দুটি কী কী, তাহলে এই দুটো নিয়ম লিখবে। হিরে চকচকে দেখায় কেন, তাহলে হিরে কেন চকচকে দেখায় সেটা তোমরা এ অবধি লিখবে। তারপর আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কী কী শর্তের প্রয়োজন। তারপরে আছে যে পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো। নিউক্লিয়াসের ব্যাস প্রায় 10⁻13 সেন্টিমিটার এবং পরমাণুর ব্যাস প্রায় 10⁻8 সেন্টিমিটার, অর্থাৎ নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর ব্যাস 1,00,000 গুণ বেশি। সুতরাং এর থেকে বোঝা যায় পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। এরপরে পরীক্ষাগারে অক্সিজেন তৈরির বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ লেখো। অক্সিজেনের একটি ভৌত ধর্ম ও একটি রাসায়নিক ধর্ম লেখো। এরপরে প্রশ্ন, সংকেত লেখো চুনাপাথর, ডলোমাইট এবং ক্যালামাইন। তাহলে লিখবে চুনাপাথরের সংকেত লিখবে, ডলোমাইটের সংকেত লিখবে এবং ক্যালামাইনের সংকেত লিখবে। তো দেখো তোমরা এখানে আর একটা সমীকরণ লিখতে পারো যে পরীক্ষাগারে হাইড্রোজেন পারঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ভেঙে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। এই বিক্রিয়ার রাসায়নিকটা সমীকরণটা তোমরা লিখতে পারো যে 2H2O2, সেখান থেকে কি হবে আমাদের MnO2 এর উপস্থিতিতে কি তৈরি হবে 2H2O এবং কি তৈরি হবে অক্সিজেন গ্যাস তৈরি হবে। তাহলে এটাও লিখতে পারো এবং এটা হচ্ছে সমীকরণ। এবং কি এর লিখবে পরীক্ষাগারে হাইড্রোজেন পারঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ভেঙে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। তাই এর সমীকরণটা লিখতে পারো বা এটাও লিখতে পারো। লাইফ সায়েন্সের প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। 5 নম্বর, 1-এর দাগে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1, একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো, তাহলে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো কি রাইবোজোম। এরপরে আছে নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো, তো এটা কি হবে ক্লস্ট্রিডিয়াম অপশানে। এরপরে যেটা বলা হয়েছে কি জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে, অপশান ডি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা হচ্ছে পরের পেজে ছিল 4 দাগের প্রশ্ন, বনের ক্যানোপি স্তর গঠন করে, এটা বৃক্ষ, অপশান বি। এরপরে আছে পদার্থ কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লালা ধুনো পাওয়া যায়, এই সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়, সেটা হবে শাল, অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন দেখো 2-এর দাগে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো 5টা প্রশ্ন 1 নম্বর করে, 5 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো যেটা বলা আছে প্রথম প্রশ্ন 1-এর 2-এর দাগের 1, সেটা হচ্ছে কি কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরি কারখানা বলে, তাহলে সেটা হবে রাইবোজোম। তাহলে সেটা হবে কি রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। শূন্যস্থান পূরণ করো, কালাজ্বর ড্যাশ গঠিত রোগ, তাহলে লিখবে কি পরজীবী ঘটিত রোগ, পরজীবী ঘটিত রোগ। এরপরে আছে সত্য বা মিথ্যা লেখো, মিথ্যা নির্বাচন করো। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়েরা ধীর, স্থির ও সংযমী হয়, এটা এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ মিথ্যা, তাহলে এটা হবে মিথ্যা বলা হয়েছে। এরপরে আছে কি একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো, ডায়াটম। এরপরে আমলকিতে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে, তাহলে কি লিখবে ভিটামিন সি, ভিটামিন সি। এরপরে ঘৃতকুমারীর একটি ঔষধি গুণ লেখো, ঘৃতকুমারীর ঔষধি গুণ এখানে 3টে দেওয়া আছে, যে কোনো একটি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো দেখো 3-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5 নম্বর করে 2 নম্বর করে দেওয়া, 5 নম্বর 10টা প্রশ্ন আছে, 10 নম্বর আছে 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর। 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে এখানেও 3 নম্বর করে দেওয়া, 5টা প্রশ্ন 15 নম্বর উত্তর করতে হবে। 6টা দেওয়া আছে, 5টা উত্তর করতে হবে, দুটোতেই সেম 6টা করে প্রশ্ন, 5টা করে উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন ছিল ভাজক কলা, যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। একটি ভাইরাস ঘটিত ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো, 2টো করে দেওয়া আছে। থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো, তাহলে থাইরক্সিন হরমোনের এখানে 5টা কাজ দেওয়া আছে, যে কোনো 2টি কাজ লিখবে। এরপরে ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, তাহলে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, শ্বাসমূল ও ঠেসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম, 3টে দেওয়া আছে, যে কোনো 2টো লিখবে। কী কী প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়, তাহলে এখানে দেখো 5টা ব্যবহার দেওয়া আছে, 2টো লিখলেই, আর এখানে 5টা ব্যবহার দেওয়া আছে, তোমরা পারলে 5টাই লিখবে। এরপরে ত্রিফলা কি, ত্রিফলা কথার অর্থ 3 ফল, আমলকি, হরিতকি ও বহেরা। এই 3টি ফলকে শুকনো ও চূর্ণ করে সমপরিমাণে মিশ্রিত করে যে আয়ুর্বেদিক ঔষধি গুণযুক্ত মিশ্রণ তৈরি করা হয় তাকে ত্রিফলা বলে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 5টি। তো প্রথম প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো, তাহলে এখানে দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে
এতগুলো পার্থক্য দেওয়া আছে, যে কোনো 4টে পার্থক্য লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে, মৃতজীবিতা কী সেটা অবধি লিখবে উদাহরণ, এবং জীবজগতে কাদের মধ্যে এটি দেখা যায় তাহলে সেটা লিখবে এদের মধ্যে দেখা যায়। এরপরে প্রশ্ন, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে সেটা লিখবে। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। মানবদেহে 2টি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম লেখো, তাহলে লিখবে পিটুইটারি গ্রন্থি এবং একটি থাইরয়েড গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে কী হয়, বৃদ্ধি হরমোন বা গ্রোথ হরমোন, এবং থাইরয়েড গ্রন্থি থেকেই থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, এটা লিখবে। এরপরে প্রশ্ন, কী কী কারণে বনে আগুন লাগে সেটা এফ দিয়ে তোমরা লিখবে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে যে নিম কী জাতীয় উদ্ভিদ, এবং নিচে নিমের 2টি ওষুধি গুণ লেখো, তাহলে নিম কী জাতীয় উদ্ভিদ এবং তাদের ওষুধি গুণ এখানে 4টে দেওয়া আছে, যে কোনো 2টো লিখলেই হবে। এরপরে শকুনরা কোথায় কীভাবে বাসা বাঁধে এই অবধি লিখবে, এবং শকুন বিলুপ্ত হওয়ার কারণ কী, তাহলে শকুন বিলুপ্ত হওয়ার কারণ এই যে পয়েন্টগুলো লিখবে, যে বাসস্থান ধ্বংস, বাসস্থান ধ্বংস, ওষুধের বিষক্রিয়া, পর্যাপ্ত খাদ্যের অভাব। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের 1 নম্বর স্কুলে থার্ড সামেটিভে যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সাধারণতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।